আমাদের বাড়ির একটা প্রথা ছিল যে যখনই বাড়িতে কেউ বিয়ে করতেন কনে প্রথম রাতটা দাদুর ঘরে কাটাত। কিন্তু এটা করার 1 মাস পর তারা গর্ভবতী হয়ে পড়ত। আমি যখন বিয়ে করেছি আমি এই প্রথা অনুসরণ করিনি এবং আমার কনে গিয়ে আমার দাদুর কাছে যেতে দিইনি। কিন্তু 2 বছর কেটে গেল এবং আমার স্ত্রীর সন্তান হয়নি। একদিন বাধ্য হয়ে বউকে দাদুর ঘরে পাঠিয়ে রুমে লুকিয়ে থাকলাম। তারপর আমি এমন কিছু দেখলাম যা আমার শরীরে শিহরণ জাগিয়ে দিল। বড়রাই বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু যখন বড়রাই ভুল রাস্তায় যায় তখন সেই বংশের কি অবস্থা হয়। আমার দাদু আমার জন্য আদর্শ ছিল, কিন্তু যতক্ষণ আমি সত্যিটা জানতাম না। কিন্তু সে এই পর্যায়ে নেমে যেতে পারে আমি এটা ভাবতেও পারিনি। আমাদের বংশ তো অন্যদের বোন মেয়েকে সম্মান করার জন্য বিখ্যাত ছিল, কিন্তু বাড়ির মহিলাদের সাথে এরকম ব্যবহার করা হয় এটা তো জানতাম না। আমি ভাবতাম যে আমি এটাকে আটকে নেব, কিন্তু আমি বাধ্য হয়েছিলাম। আমি একটা ভালো শিক্ষিত পরিবারে জন্মেছি। আমাদের যৌথ পরিবার ছিল, এই জন্য আমরা সবাই একটা বাড়িতেই থাকতাম। আর কখনো আমাদের ঘরে কোনো কথা নিয়ে ঝগড়াও হতো না। ঘরের বউ ছিল আমার দাদু। বড় ছোট সবাই তার কথাই মানত, আর তাকে সম্মানও করত। সেও সবাইকে ভীষণ ভালোবাসত আর কাউকে কখনো বকত না। কিন্তু এইসবের সাথে আমাদের বংশের একটা অদ্ভুত পরম্পরা ছিল, আর সেটা এমন ছিল যেটা শুনে প্রায়ই লোকেরা নিজের মেয়ে দেওয়ায় আপত্তি করত। এই জন্য আমাদের বাড়ির বড়রা এবার এই রীতি অনুষ্ঠানটিকে মুছে দেওয়ার চেষ্টা শুরু করলেন। ছোট থেকেই দেখে আসছি, আমাদের বাড়িতে যার বিয়ে হতো, যে মেয়ে বউ হয়ে আমাদের ঘরে আসত, প্রথম রাতে আমার দাদুর ঘরে কাটাত। ছোটবেলায় তো আমি ব্যাপারটা একদম বুঝতে পারতাম না, কিন্তু যত বড় হতে লাগলাম এই অদ্ভুত নিয়ম আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন তৈরি করতে লাগলো। আমি অনেক চেষ্টা করেছিলাম যে সত্যিটা জানতে পারি, কিন্তু পুরো ঘরে কেউ এই ব্যাপারে কথা বলার জন্য রাজি ছিল না। আর এই অদ্ভুত ঘটনা বছরের পর বছর চলে আসছে। অদ্ভুত ব্যাপার হলো, যেই মেয়েরা দাদুর ঘরে রাত কাটাত তারা 1 মাসের মধ্যেই গর্ভবতী হয়ে যেত। কিন্তু আমার এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগত, আর আমি একদমই ব্যাপারটার সাথে সহমত ছিলাম না। আমি আমার সব ভাইদের মধ্যে তৃতীয় ছিলাম, আর আমার বড় দাদাদের বউদের সাথেও এটাই করা হয়েছিল, কিন্তু ওরা কিছুই বলেনি। যেই ব্যাপারে তাদের সাথে আমার তর্ক হয়েছিল, কেউ আমার প্রশ্নের উত্তরই দিত না। কিন্তু এবার আমার এই প্রশ্নের উত্তর চাই, কেননা বাড়িতে আমার বিয়ের কথা চলছিল। আমি জানতাম যে আমার সাথেও এসবই হবে, কিন্তু আমি এটা করতে চাইনি। এজন্য বিয়ের দিন আমি আমার দাদাদের বলে দিয়েছিলাম যে আমি আমার স্ত্রীকে দাদুর ঘরে ছাড়ব না, আর নিজের স্ত্রীর হাত ধরে নিজের ঘরে নিয়ে চলে যাই। আমি ভেবেছিলাম এরপর দাদুর ব্যবহার বদলে যাবে, কিন্তু সে একটা কথাও আমাকে বলল না। তার ব্যবহার তো সাধারণই ছিল। আমাদের বিয়ের 2 বছর হয়ে গিয়েছিল, আর এখনও পর্যন্ত বাচ্চার কোনো আশাই দেখতে পাচ্ছিলাম না। ডাক্তারের কাছে গেলাম, সব রকম টেস্ট করালাম, কিন্তু কিছুই হলো না। আমার ভাই আমাকে প্রায়ই বলতো যে তুমি ভুল করেছো, এবার পুরো জীবনধারে বাঁচার জন্য তুমি কষ্ট পাবে। কিন্তু তাদের কথা শুনে আমার রাগ হয়েছিল যে বাচ্চার জন্য আমি এরকম ভুল করব কি করে। নিজের স্ত্রীকে নিজের হাতে অন্যের ঘর ছেড়ে দেব? যতই সে আমার দাদু হোক, আমার স্ত্রীর জন্য সে পরপুরুষ। আর আমি কখনোই এতটা অমানুষ ছিলাম না যে নিজের স্ত্রীর হাত ধরে তার কাছে পাঠিয়ে দেব। আমার বউ এই রীতিটা একদম পছন্দ করত না, কিন্তু যত সময় পেরোতে লাগলো লোকেদের কথাবার্তা আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছিল। কেননা আমাদের পরিবারের সবার বাচ্চা ছিল, শুধু আমরাই ছিলাম যাদের এত বছর ধরে বাচ্চা হয়নি। আর এখন তো দূর দূর পর্যন্ত কোনো আশাও দেখতে পাচ্ছিলাম না। আমার বউ এবার উদাস থাকতে শুরু করে, বোধহয় সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে খিটখিটে হয়ে গিয়েছিল, আর একদিন সে নিজেই বলল আমাকে দাদুর ঘরে পাঠিয়ে দাও। আমি তো তার কথা শুনে রেগে গেলাম যে আমি এমনটা করতে পারি না। কিন্তু সে বলল, আমরা চিরজীবন তো বাচ্চা ছাড়া থাকতে পারবো না, এই জন্য তোমাকে এটা করতেই হবে। আমি তার কথা শুনে প্রথমে হ্যাঁ করতে পারিনি, আর আমি তাকে রেগে গিয়ে চুপ করিয়ে দিলাম। যদি হওয়ার হয় ভগবান আমাদের ঠিকই দেবে। কিন্তু সময় যতই কাটতে লাগলো তার জেদ বাড়তে লাগলো, আর কোনো আশা না দেখতে পাওয়ার জন্য আমি ভেতরে ভেতরে আঘাত পেতে শুরু করলাম। যেখানে বাকি সবাই বিয়ের প্রথম রাতে দাদুর ঘরে নিজের বউকে পাঠিয়ে দিয়েছিল, এমনকি আমার মা, আমার বড় মা, আমার ছোট মাও এক এক রাত দাদুর কাছে কাটিয়ে এসেছে, তাহলে আমার বউ যদি এক রাত কাটায় তাতে কি এসে যাবে? শেষমেশ ভেতর থেকে শক্তি জোগাড় করে মজবুত হয়ে একদিন আমি দাদুকে বললাম, আমি আজকে রাতে তোমার ঘরে আমার বউকে ছেড়ে আসব। সে বলল ঠিক আছে। এরপর সে আর কিছুই বলিনি। যখন রাত হলো আমি ভেবে নিলাম যে আমি প্রথমে গিয়ে ঘরের মধ্যে লুকিয়ে যাব আর দেখব
কিন্তু ওই রাতে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই আমাকে তাড়াহুড়ো করে হসপিটালে যেতে হলো। যেহেতু আমি কথা বলে নিয়েছিলাম, সেজন্য আমার বউ দাদুর ঘরে গিয়েছিল। দ্বিতীয় দিন যখন আমি ফেরত আসলাম, তখন আমার বউ নিজের ঘরেই ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাতে কি হলো। সে বলল, আমি তো কিছুই বুঝতে পারিনি যে কি হলো। কিন্তু যখন আমি দাদুর ঘরে গেলাম, তখন উনি আমার মাথার উপর হাত রাখলেন, আর তারপর কিছু অদ্ভুত গন্ধ আমার নাকে আসলো। তারপর আমার আর কিছু মনে নেই। সকালবেলা যখন জ্ঞান ফিরল, তখন আমি তার বিছানায় শুয়েছিলাম, আর দাদু সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তারপর আমি উঠে বাইরে চলে এলাম। ওর কথা শুনে আমার অদ্ভুত লাগলো যে দাদুর আমার স্ত্রীকে অজ্ঞান করা কি এমন প্রয়োজন হলো, যখন কিনা আমি নিজের খুশিতেই নিজের স্ত্রীকে পাঠিয়েছিলাম। এবার তো এই ব্যাপারটা আমার আরও ভুল বলে মনে হতে লাগলো। কেউ কিছু বলতে রাজি ছিল না। আমি দাদুকে প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি বললেন যে এখন সময় নেই, যখন সময় আসবে তখন আমি নিজেই এর জবাব দেব তোমায়। আর নিজের বউকে খুশি দেখে আমি নিজেই চুপ করে গেলাম। কিন্তু সত্যি, এবার 1 মাস পরে আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেল। এবার তো আমার অদ্ভুত লাগতে লাগলো যে এই বাচ্চাটা তো আমার ছিলই না, কিন্তু আমার বউ বাচ্চাকে পেয়ে ভীষণ খুশি ছিল, আর তাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম। কিন্তু মনের ভেতরে সন্দেহ কিছুতেই শেষ হচ্ছিল না। কিন্তু নিজের বউয়ের সামনে এটা জাহির হতে দিলাম না, কেননা এটার খুশি খারাপ হতে পারে। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি বাচ্চাটার জন্ম হওয়ার পরে তার ডিএনএ টেস্ট করাবো, তারপর রিপোর্টের সাথে দাদুকে প্রশ্ন করব। ওই সময়টা আমার জন্য ভীষণ কঠিন ছিল, কেননা যখনই আমি আমার বাচ্চার খুশি অনুভব করতাম, তখন একবার হলেও ওই রাতের কথা আমার মাথায় আসতো, আর আমি পুরোপুরি খুশি হতে পারতাম না। কোনো রকমে ওই সময়টা শেষ হলো, আর ঈশ্বর আমাকে চাঁদের মতো ছেলে প্রদান করলেন। এই খুশিতে অনেক বছর পর আসলো, এই জন্য সবাই ভীষণ খুশি ছিল। আর সবথেকে বেশি আমার দাদু খুশি ছিল, কেননা নিজের সমস্ত বাচ্চাদের মধ্যে সবথেকে বেশি আমাকে ভালোবাসত, আর আমার বাচ্চার খুশি বোধহয় সেই সবথেকে বেশি চাইত। আমার চোখে তো সন্দেহের পট্টি পড়েছিল, আর আমি তার খুশিকেও সন্দেহের চোখে দেখতে লাগলাম। যখন আমাদের পুরো পরিবার খুশি মানিয়ে চলে গেল, একদিন আমি লুকিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে গেলাম। আমার বউ জিজ্ঞাসা করল যে কোথায় যাচ্ছি। তখন আমি বললাম যে বাইরে একটু ঘুরিয়ে আনছি, আর বাচ্চাকে হসপিটালে নিয়ে গিয়ে নিজের বাচ্চার ডিএনএ টেস্ট করালাম। আমার মনের মধ্যে কোথাও এই চিন্তাই ছিল যে এই শিশুটি আমার নয়, এবং এটা আমাকে কিছুতেই সুখ দিচ্ছে না, এবং তাই আমাকে পরীক্ষা করতে হবে। রিপোর্ট আসার কথা ছিল 3 দিন পর। আমি জানি যে কিভাবে আমি সেই 3 দিন কাটিয়েছি। যেদিন রিপোর্ট পাওয়ার কথা ছিল, সেদিন সকাল থেকেই মনটা খারাপ হচ্ছিল। বারবার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই শিশুটি যদি আমার না হয়, তাহলে আমি কিভাবে তাকে আমার সন্তান হিসেবে গ্রহণ করব। আর যখন আমি আমার স্ত্রীকে তার ঘরে রেখে এসেছি, তখন দাদুকে কি প্রশ্ন করব। আমি যখন রিপোর্ট আনতে গেলাম, রিপোর্ট পাওয়ার সময় আমার বিপি হাই হয়ে গেল। আমি হাসপাতালে ছিলাম। সম্ভবত খুব চাপের কারণে আমাকে অবিলম্বে জরুরি কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা আমার বাড়িতে জানতে চাইলেন, কিন্তু আমি রাজি হইনি, এই ভেবে যে ওরা সবাই এখানে আসলে তো পরীক্ষার রহস্য ফাঁস হয়ে যাবে। রিপোর্ট নিয়ে বাড়ি আসলাম। খুলে দেখার সাহস পেলাম না যে এটার ভেতরে কি আমি পরীক্ষা করিয়েছিলাম, কিন্তু এখন খোলার সাহসই পেলাম না, এবং নিজের উপরও রাগ হচ্ছিল। সবার মতো করে সাধারণভাবে সিদ্ধান্ত নিলাম না কেন? এত ঝামেলায় পড়লামই বা কেন? কিন্তু বলা যায়, কিছু মানুষের মন অনেক দূরে চলে যায়, আর সম্ভবত আমার সাথেও তাই ঘটেছে। আমি সেই রিপোর্ট নিয়ে বাড়ি এসেছিলাম, কিন্তু 3-4 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও ওটা খুলে দেখার সাহস করতে পারলাম না, এবং অবশেষে সেটা তুলে নিয়ে আবার অফিসের টেবিলে রাখলাম, আর ভাবলাম সকালে অফিসে গিয়ে দেখব। কিন্তু সম্ভবত ঈশ্বর আমার এই গোপন কথা প্রকাশ হওয়াকে প্রশ্রয় দিতে পারেননি। এই জন্য 2 দিন কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ধ্যান রিপোর্টের দেখে যায়নি। আর যখন দ্বিতীয়বার আমি রিপোর্টটা খুঁজলাম, তখন পেলাম না। বোধহয় অন্যান্য কাগজের মধ্যে কোথাও ঢুকে গিয়েছে। কিন্তু আমি পুরো অফিস খুঁজলাম, কোথাও রিপোর্ট পেলাম না। আমি বুঝতে পারলাম যে ঈশ্বরও চায় না যে আমি এই রহস্যটার থেকে পর্দা ওঠাই। এই জন্য আমি যা ছিল যেমন ছিল, সেই সমস্ত কিছু নিয়েই নিজের বাচ্চাকে গ্রহণ করলাম। এভাবে 2 বছর কেটে গেল, আর আমার বউ আরও একবার গর্ভবতী হলো। আর আবার আমার মাথায় ব্যাপারটা ঘুরতে লাগলো যে
এবার তো আমি দাদুর ঘরে আমার স্ত্রীকে পাঠাইনি, তাহলে সে কিভাবে প্রেগনেন্ট হলো? তাহলে কি আমার স্ত্রী আমাকে ধোঁকা দিচ্ছে? সে কি নিজেই লুকিয়ে দাদুর ঘরে চলে যায়? কিন্তু এরকম তো হতে পারে না। আমার বউ তো ভীষণ ভালো মহিলা, কখনো কোনো কাজ আমাকে না জিজ্ঞাসা করে করতো না। এবার ওই কথাটাই আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। এবার আমার ছেলে এত বড় হয়ে গেছে যে আমি তাকে দ্বিতীয়বার নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করাতেও পারলাম না। এই জন্য নিজের বড় ছেলেকে নিয়ে ল্যাবরেটরিতে গেলাম, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্ট দেখলাম। আর রিপোর্ট দেখে আমার ঝটকা লাগলো, কেননা রিপোর্ট পজিটিভ ছিল, মানে বাচ্চাটা আমারই ছিল। আমার মাথা ঝটকা খেতে লাগলো যে যদি এই বাচ্চাটা আমারই হয়, তাহলে প্রথমেই 2 বছর পর্যন্ত আমার বাচ্চা কেন হলো না? আর দাদুর ঘরে মাত্র একদিন থাকার পর আল্লাহ আমাকে সন্তান দান করল। আমার মনটা এবার টেনশন মুক্ত যে বাচ্চাটা আমার। তাই আমি আমার চারপাশে ধ্যান করতে লাগলাম যে আমার সব দাদা 2-3টে করে বাচ্চা আছে, কিন্তু সবার বড় দাদুর ঘরে একটাই রাত কাটিয়েছে। মানে আমি যা ভাবছি সেটা ভুল। সে যদি ভুল হয়, তাহলে রাতে দাদুর ঘরে যাওয়ার কি দরকার? সেখানে এমন কি হয় যে দাদুর ঘরে কোণে বউ গিয়ে অজ্ঞান হয়ে যায়? এই রহস্যটা জানা এবার আমার জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছিল, কেননা আমার সবথেকে ছোট ভাই যুবক ছিল, আর তার বিয়ের ব্যাপারে ভাবা হচ্ছিল। এবার তার বউয়ের সাথে সেই সব হতে চলেছে যেটা আমি চাই না। এই জন্য আমি এই রহস্যটা জানতে চাইছিলাম, কিন্তু কিভাবে এটা আমি বুঝতে পারছিলাম না। কেননা আমি যখন এই ব্যাপারে প্রশ্ন করতাম, দাদু চুপ করিয়ে দিত, আর সবসময় একটাই কথা বলতো যে বাবু, কঠিন সময়টা কেটে গিয়েছে। আর আমি তার কথা শুনে চুপ করে যেতাম। ভাবতাম যে বোধহয় সে আমার বাচ্চার কথা বলেছে, যে সে ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু কখনো বুঝতে পারিনি যে সে কোন সময়ের কথা বলতো। আর তারপরেই ব্যাপারটা আরও 1 বছর হয়ে গেছিল, আর আমার ভাইয়ের বিয়ে চলে এলো। এবার আমি ভাবলাম যে দ্বিতীয়বার ওর সাথে ওটাই হবে। কিন্তু আমি ঘরের মধ্যে থাকতে চাইছিলাম। আমি জানতে চাইছিলাম যে দাদু প্রথম রাতে বন্ধুর সাথে কি করে। এজন্য বিয়ের দিন আমি বাহানা করলাম যে আমার বন্ধু অসুস্থ, আর আমাকে এমার্জেন্সিতে সেখানে যেতে হবে। যখন সমস্ত পরিবারের লোক বসেছিল, তখন আমি তাদের সামনে উঠে বাইরে চলে এলাম। সবাই এটা ভালো যে বন্ধুর জন্য আমি চলে গিয়েছি, কিন্তু আমি পিছনের দরজা দিয়ে জানালার রাস্তা হয়ে দাদুর ঘরে ঢুকে পড়েছিলাম। সে তখন ঘরের মধ্যে ছিল না। আমি ওনার ঘরে লুকিয়ে গিয়েছিলাম। এবার আমি অপেক্ষা করছিলাম যে কখন দাদু আর নতুন বউ ঘরের মধ্যে আসবে। কিছুক্ষণ পরে দাদু ঘরে আসছেন, কিন্তু এখনও বউ আসেনি, আর তার আসা অবধি আমাকে ধৈর্য ধরে শান্তিতে অপেক্ষা করতে হতো, কেননা এত বছরের রহস্যের ওপর থেকে পর্দা উঠতে চলেছে। আমি বাইরে থেকে তর্কের আওয়াজ শুনতে পেলাম। সেই তর্ক ছিল এটা, যেটা প্রতিটা কোণ এবং ঘরে আসার পর হতো। কেননা বিয়ের দিন কোণে বউ নিজের বরের জন্য সাজগোজ করত। যখন প্রথম রাতে অন্য কোনো লোকের সাথে যেতে বলা হতে থাকে, তখন সেটা তার পক্ষে সহ্যের বাইরে চলে যেত। আর আমি অনেক বছর ধরেই নাটক দেখেছিলাম, তাই চুপ হয়ে গেলাম। এবং অবশেষে আমাদের সবার সাথে যা হলো তা হলো, কিন্তু কিছুক্ষণ পর কোণে ঘরে এলো। কোণে ঘরে আসার সাথে সাথে দাদু উঠে ওয়াশরুমে চলে গেলেন। নববধূর দিকে তাকাতেই আমি তার জন্য দুঃখ পেলাম। সে নার্ভাস ছিল। কিছুক্ষণ পর দাদু বেরিয়ে এসে কোণের মাথায় হাত রেখে বললেন, বাবু, চিন্তা করো না, কিচ্ছু হবে না। কথা বলতে বলতেই দাদু পকেট থেকে হাত বের করে একটা রুমাল দেখতে পেলাম তার হাতে। এটা সে কোণের নাকের ওপর রাখল। 1 মিনিটের মধ্যে কোণে অজ্ঞান হয়ে যায়। এই পর্যন্ত তো আমি আগে থেকেই জানতাম। আমি অপেক্ষা করছিলাম দাদু এখন কি করবেন। তিনি নববধূকে আরামে বিছানায় শুইয়ে দিলেন এবং তার ওপর একটা কম্বল পরিয়ে দিলেন। কিন্তু এরপর যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সারা রাত আমি রুমে বসেছিলাম। অনেক কষ্টে আমার সেই সময় কেটেছে। সকালের দিকে যখন দাদুর ঘুমে একটু চোখ বন্ধ হলো, আমি চুপচাপ জানালা দিয়ে বাইরে চলে গেলাম। কিন্তু যা দেখলাম তাতে মনে হলো তাকে প্রশ্ন করি, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে দাদুকে প্রশ্ন করলে সে জেনে যাবে যে তার রহস্য আমি জেনে গিয়েছি। কিন্তু বারবার ভাবি কী কারণে দাদুকে এসব করতে হলো, এবং আমি আমাদের কথোপকথনের সময় তাকে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টাও করেছি, কিন্তু দাদু সবসময় কথোপকথন এড়িয়ে চলেন। কিন্তু এবার 2 মাস পেরিয়ে গেলেও সন্তান হলো না কোণের। এখন সবাই চিন্তিত যে কেন এমন হলো, কিন্তু সবাই অপেক্ষা করছিল যে ঈশ্বরের পক্ষ থেকে বিলম্ব হতে পারে। দাদু বললেন, আমার মনে হয় এই রহস্যটা অন্য কেউ জানে। সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করলে দাদু বললেন, এই বাড়ির কেউই গোপন কথা জেনেছে, আর কেউ না জানলে এতক্ষণে মেয়েটি গর্ভবতী হয়ে যেত।
কথাটা শুনে আমার অদ্ভুত লাগলো, দাদু জানল কি করে যে গোপন কথা অন্য কেউ জানে। আমি কিন্তু চুপ করে রইলাম, আর কথা বললাম না। কয়েক মাস যেতে না যেতেই দাদু অসুস্থ হয়ে পড়েন। একদিন তিনি আমাদের সবাইকে ডেকে বললেন, সত্যি করে বলো, প্রথম রাতে বন্ধু কেন আমার ঘরে আসে? সেই রহস্য তোমাদের মধ্যে কে জানে? কারণ আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচতে পারব না, এবং আমি তাই তার সাথে কথা বলতে চাই যে ওই গোপনীয়তা জানে। তাই আমি ভেবেছিলাম এই প্রশ্নটি এবার করার সময় এসেছে। আমি বললাম, আমি জানি। দাদু বললেন, বাকি সবাইকে যেতে হবে, তুমি শুধু আমার কাছে বসো। সবাই চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করলে দাদু জিজ্ঞাসা করলেন, সবার আগে বলো, এই গোপন কথা জানিলে কিভাবে? আমি তো সত্য বলছি যে আমি গোপনে সবকিছু দেখেছি। তিনি বলেন, তুমি এই গোপন কথা আগেই জেনেছ, তাই এখন এই গোপনীয়তা তোমার কাছে একটি সম্পদ। তোমার বাবা, বড় বাবা, কাকা, ভাই কেউ এই রহস্য জানে না। আমার মৃত্যুর পরে তুমি এই গোপনীয়তা পরিবারের সকল সদস্যদের বলবে, কারণ আমি জানি যে প্রত্যেকের অন্তরে আমার বিরুদ্ধে কিছু ভুল ধারণা আছে। কিন্তু আমার মৃত্যুর পর আমি চাই সকলের অন্তর পরিশুদ্ধ হোক। আমার দিক থেকে আমি আমার মাথায় কোনো পাপ বয়ে বেড়াতে চাই না। দাদুকে সরাসরি জিজ্ঞাসা করলাম, এসব কি, দয়া করে আমাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলো, যাতে আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি। তিনি বলেন, সবাই মনে করে যে প্রথম রাতে আসা প্রতিটি কোণের সাথে আমি কিছু ভুল করি, কিন্তু এমনটা নয়। বাস্তবতা হলো, অনেক আগে আমাদের পিতামহের সময় জাদুবিদ্যা এবং এই সমস্ত জিনিসগুলি ব্যাপক ছিল। আমাদের পরিবারে একজন মহিলা ছিলেন যিনি একজন জাদুকরকে বিয়ে করেছিলেন। যখন তার বিয়ে হয় তখন জাদুকর জাদুর মাধ্যমে তার সন্তানকে বেঁধে দিয়েছিল যে এই পরিবারে কখনো সন্তান জন্ম নেবে না। একজন প্রবীণ এই মন্ত্র ভেঙেছিলেন এবং তিনি বলেছিলেন যে 7 প্রজন্ম ধরে এই কাজটি করতে হবে। আর কাজটা হলো এই যে, বিয়ে করে যে কোনেই বাড়িতে আসবে, সেই বাড়ির বউ যেই হোক, তাকে এক রাতের জন্য বন্ধুর সাথে থাকতে হবে, এবং তিনি কিছু মন্ত্র পাঠ করবেন যা বলেছিল ওই বৃদ্ধা। আর এই মন্ত্র যেন অন্য কারো জানা না থাকে, এজন্য যে কোণে ছিল তাকে অজ্ঞান করা হতো, এবং মন্ত্র পাঠের পরে তার শরীরের এক অংশ একটা কালো সুতো বেঁধে দেওয়া হতো। 7 প্রজন্ম ধরে এই কাজ চলতে থাকে। আমার আগে আমার দাদু এবং তার আগে তার দাদু এসব করতেন, কিন্তু এখন তোমরা 7ম প্রজন্ম, তোমাদের পরে এই কাজ আর করতে হবে না। তোমার বউয়ের সাথে এই কাজটা করানো হয়নি, তাই জাদুর প্রভাব ছিল, আর তাই তুমি সন্তান ধারণ করতে পারোনি। আমি তোমার স্ত্রীর সাথেও তাই করেছি, এবং সেজন্য তোমার একটি সন্তান হয়েছে। এই রহস্য কেউ জানে না। আজ পর্যন্ত আমি আমার বন্ধুদের কাউকে স্পর্শ পর্যন্ত করিনি। তারা আমার বাড়ির সম্মান। আমার মৃত্যুর পরে আমার এই সত্যটা সবাইকে জানিয়ে দাও, যাতে সবার অন্তর থেকে সন্দেহ দূর হয়। দাদুর কথা শুনে আমি চুপ করে রইলাম, আর আমি তাকে কথা দিয়েছিলাম যে তার রহস্যটা তার মৃত্যু পর্যন্ত গোপন থাকবে। এবং দাদুর মৃত্যুর পরের দিনই আমি সবাইকে একত্র করে সেই গোপন কথা খুলে বললাম, আর তাদের মনের মধ্যে যেসব সন্দেহ ছিল তা দূর হয়ে গেছে। দাদুর ঘর থেকে সব ভেষজ বের করে বয়ে যাওয়া জলে ফেলে দিলাম। এইভাবে আমরা সবাই একটি জাদু থেকে রক্ষা পেয়েছি, যার 7 প্রজন্ম আগে ঘটেছিল।